এ কি অলরেডি খেয়ে নিয়েছে? এসি সার্ভিস করার আগে ঠিক এরকম ধরনের ময়লা হয়। এটা কিন্তু প্রায় 1 বছরের ময়লা। তাই আগে জলের ফোর্স দিয়ে এই ধুলো যেটা জমা সেটাকে ক্লিয়ার করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা সময় নষ্ট না করে মাঠে চলে এসেছি ঘুম থেকে উঠেই। আর মাঠটা ফাঁকা লাগছে দেখতে, কারণ বাকি প্লেয়ার্সরা আপাতত তাদের এনার্জি ব্রেক নিচ্ছে সকালের চা সিগারেট মাঠের পাশেই দোকানে। আর 6টার মধ্যে খেলা শুরু হবে, যাতে 8টার মধ্যে র্যাপ করা যায়, কারণ এই রোদটা যত বাড়ছে তত টাফ হয়ে যাচ্ছে খেলার জন্য। তাই একদম আর্লি শুরু হচ্ছে আর আর্লি শেষও হয়ে যাবে। So let's start a brand new Sunday, and Sunday is a match day. अरे बिस्सू क्या चाहूँ Hit wicket. आउट আছে আজ তো সকাল সকাল ব্লগটা শুরু হয়েই গেছে, কারণ ট্যাব গেছিল খেলতে। তো রোববার সকালবেলা এমনি ট্যাব সকাল থেকে ব্লগটা শুরু করে দেয়। তাও আর কি আমি কিছু করিনি, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 10টা। কারণ ট্যাবকে বলেছিলাম আমাকে ডাকবে না, তুমি তোমার মতন বেরিয়ে যাও খেলতে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ডেকো না প্লিজ। তো ওই জন্য ডাকেও নি। আর যা গরম এখন তো দেখছি 10টায় রোদ্দুর, বাপরে বাপ, দেখো শুধু 10টায় রোদ্দুর, গাছে জল দিতে গিয়ে হাত পা পুড়ে যাচ্ছে, এরকম লেভেলের রোদ্দুরটা ছিল। তো তাই ঘরটাকেও পুরো অন্ধকার করে রেখেছি, মানে ডাইনিংয়ের দরজাটা খুললে পরে এই ঘরটা তাও একটু আলোটা আসে, কারণ কাঁচের জানলা তো ওই জন্য আলোটা আসছে। আর ডাইনিংটা তো সব কাঠের জানলা, তো ওই জন্য ওগুলো বন্ধ রাখেছে, বন্ধ রাখাতে পুরো ঘর অন্ধকার। ভালো হয়েছে একদিকে ঠান্ডা ঠান্ডা, খুব নাহলে গরম হলকাটা ঢোকে রোদের, তো সেটা যাতে না ঢোকে। ট্যাবকে গিয়ে জিজ্ঞেস করে কি খাবে ব্রেকফাস্টে, দেখি ট্যাব কি খাবে ব্রেকফাস্টে। 5টা অপশন দিয়েছিলাম। কি কি? স্মুদি, আচ্ছা পোহা, আচ্ছা চিলা, আচ্ছা দই মুয়েসলি, আচ্ছা লুচি। লুচি কোনটা খাবে? আমার লাস্ট অপশানটাই আমার বেশি ভালো লাগে, কারণ বাঙালি হয়ে রোববারের সকালবেলা লুচি আর সাদা আলুর তরকারি, ওটাই হচ্ছে মেন ব্রেকফাস্ট। কিন্তু যাই বলো তাই বলো, ঠিক আছে, তুমি যেটা কনফিডেন্ট সেটা বানিয়ে নাও, আমাকে দিয়ে। আমাকেই বানাতে হবে? কি রে ভাই, কাজের চাপ আছে মানে সানডে ব্লগটা কমপ্লিট হয়নি, অফিসের কাজ না। আচ্ছা, না লুচি এই গরমে আমি খাবো না। রান্নাটা শেষ করতে পারিনি না। না না, লুচিটা এই গরমে কি খাওয়া ঠিক হবে? বললাম তুমি যেটা কনফিডেন্ট সেটা বানিয়ে নাও, তাহলে লুচি আমিও খাবো না। তাহলে আমি স্মুদি বানাবো, সব থেকে কষ্ট কম হলো জিনিস। ঠিক আছে, তাহলে স্মুদি করি। হ্যাঁ হ্যাঁ করো। ওকে, এই দুধ কম দিও, স্মুদিটাই করতে দুধ কম দিও। আচ্ছা ঠিক আছে, দুধটাও কম দেবো,
স্মুদি করবো তাহলে। রোববারের সকাল ব্রেকফাস্ট করতে করতে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমার নস্টালজিয়া আছে এর ওপর। কারণ প্রত্যেক সানডে আমার যখন স্কুল লাইফে আমি কী করতাম, ওই চাঁদের বুড়ি হতো, তারপরে ঠাকুমার ঝুলি হতো, আঁকা স্কুল যেতাম, আঁকা স্কুল থেকে বাড়ি ফিরে মা টিফিন করতো, তখন টিফিনটা খেতে খেতে আমি ওই ঠাকুমার ঝুলি, তারপরেই হতো হচ্ছে গোপাল ভাঁড়, আর তারপরে হতো বিক্রম বেতাল বলেও একটা শো হতো, তো সেটা দেখতাম। আর এখন আমি যেটা করি, আমার সেই জিনিসটা এখনো রয়েছে, এখন সনি 8-এ হয়, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। এটা আমার দেখতে যে কি ভালো লাগে, মানে আমি এখন মাম্মামকেও এটাতে অভ্যস্ত করিয়ে দিয়েছি যে গোপাল ভাঁড় দেখার। যাই হোক, এটা দেখবো। আর এই হচ্ছে আমার স্মুদি, আমি স্মুদি খেতে খেতে গোপাল ভাঁড়টা দেখবো। সকালে খেলা, ব্রেকফাস্ট সব কমপ্লিট করে আজকের একটা বড় কাজ, সেটা হচ্ছে বাড়ির এসি দুটোকে পরিষ্কার করা। দাদাভাই নিচে অনেকক্ষণ ধরেই ডাকছে, আমি আসছি করে ডিলে করছিলাম। যাই হোক, এবার গিয়ে ওই দুটোকে আগে পরিষ্কার করি। ঘন্টা 2 তো লাগবেই ওটা করতে, বাট হ্যাঁ, করাটা খুব ইম্পর্টেন্ট। আর ডিলে করা যাবে না। আমি অলরেডি 2 সপ্তাহ ধরে এই রোববার হবে না করে যাচ্ছি। আর সময় নষ্ট না করে নিচে গিয়ে জিনিসপত্র অ্যারেঞ্জ করি। এই আমাদের একটা এসির অবস্থা, এইরকম ধুলো হয়েছে। আর এই আমাদের মেশিন অপারেশন হবে সিঁড়িতে, তাতে এসি আর সিঁড়ি একবারে ধোয়া হয়ে যায়। এসি সার্ভিস করার আগে ঠিক এরকম ধরনের ময়লা হয়, এটা কিন্তু প্রায় 1 বছরের ময়লা। তাই আগে জলের ফোর্স দিয়ে এই ধুলো যেটা জমা সেটাকে ক্লিয়ার করে দিয়েছি। আর এর একটা স্প্রে পাওয়া যায়, ফোম স্প্রে, ওটা থাকলে খুব ভালো, আরও পরিষ্কার হয়। কিন্তু যাই হোক, বাড়িতে কিন্তু আরও সব থাকে না, এটাই এনাফ আপাতত। কতদিন পরিষ্কার হয়নি? ধুয়ে পরিষ্কার করার পর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে একটা ভালো ক্লথ দিয়ে এটাকে ভালো করে মোছা, যাতে একটু জল না থাকে। আর বাড়িতে হেয়ার ড্রায়ার থাকলে অবশ্যই এটা চালিয়ে এই যে এক্সট্রা ময়েশ্চার থাকে এটাকে সরিয়ে নিতে হবে। এখন বাজে 2:30, জাস্ট স্নান টান হলো, ফ্রেশ হলাম। এতক্ষণ ধরে সারা কাজ, বোতল ধোয়া, ঘর ঝাড়া, সব কিছু। তারপরে ওরা তো এসিটা নিচে পরিষ্কার করছিল, আর আমি ওপরে সব কিছু পরিষ্কার করে স্নান করলাম। এবার ঠাকুরের নাম করব, তারপরে খেতে যাবো। খেতে 3টে। এসি দুটো একদম গোলা পরিষ্কার করেছি, গোলা। ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, আর একদম দুধে আলতা কালার হয়ে গেছে, একদম নোংরা হয়েছিল, পরিষ্কার করে একদম চকাচক। আর ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। হেভি। 800 টাকা বেঁচে গেল, এটা দিয়ে বিরিয়ানি খাবো। এই এসিগুলো পরিষ্কার হওয়ার পর একদম চাকাচাক করছে। বাইরেরগুলোও তো পরিষ্কার করেছি, তাই দেখো কালারটাই বেরিয়ে এসছে, আর ঠান্ডাটাও হচ্ছে একদম পারফেক্ট। এই এসিটা কম্পারেটিভলি একটু নতুন বলে আরো বেশি চকচক করছে। এটাও পুরো থরো পরিষ্কার করা হয়েছে। রোববারে দুপুরে একটা ফাটাফাটি ঘুম দিলাম। সারা সপ্তাহের যত আমার ল্যাথ ছিল সেটা এখন কাটাচ্ছি, মারাত্মক লেভেলের। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এই উঠলাম। আর আরও কী ব্যাপারটা হয়েছে, কারণ এখন গাড়িটা নেই না, গাড়ি থাকলে পরেই পা আমাদের ইসপিস করে, কোথাও না কোথাও যায়। আর এদিকে ট্যাব যাই না, গাড়ি কি স্টেটাস, সার্ভিস সেন্টারে তো গেছে, তো এখন কতদিন লাগবে সেটাও আমি জানি না, তো ট্যাবের থেকে জানতে হবে। তো এই সপ্তাহে যা কাজ ছিল সব শিফট করিয়ে অন্য সপ্তাহ করে দিয়েছি, মানে পরের সপ্তাহে করেছি। এইবার তাই জন্য ল্যাদে চূড়ান্ত হয়ে গেছে। মানে আজকে আমরা দুপুরবেলা এমন ঘুমালাম, কটা 3টের সময় তো খেয়ে দিয়ে উঠলাম, উঠে ওপরে এলাম, এসে তো ও বাড়িতে ফোন করলাম। মায়ের কাছেও যাইনি, আজকে যাওয়ার কথা ছিল মায়ের কাছে, কিন্তু যেতে ইচ্ছা হলো না। কাল আবার সকালবেলার থেকে অফিস টফিস আছে, তো ওখান থেকে যাওয়াটা একটু অসুবিধা হবে। যে অসুবিধা মানে কি, এখান থেকে যদি আমি চলে যাই, তারপর গাড়িটা নেই, তো শাটেল করে যেতে হবে। তো ওইখান থেকে শাটেলটা আবার অনেকটা টাইম নিয়ে নেয়, মানে প্রায় সারা রাজ্য ঘুরিয়ে নিয়ে যায়। এখান থেকে মধ্যমগ্রাম থেকে শাটেলে যদি আমি উঠি সকালে, তো 8 ঘন্টাও লাগে না। এই বাড়ির থেকেই অফিস যাওয়াটা সুবিধা। 2 ঘন্টা টানা ঘুম দিলাম। এবার উঠে একটু গাছে জল দিয়ে দেবো, কারণ গাছগুলোও তো প্রায় শুকিয়ে যাবে এরকম অবস্থা। তো গাছে জল দেবো। জামা কাপড় কয়েকটা আছে দেখতে পাচ্ছি ছাদে, তো সেই জামা কাপড়গুলো তুলবো। তারপরে নিচে গিয়ে ভাবছি আজ একটু ঝালমুড়ি বানাই,
কারণ একটু চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ঝালমুড়ি বানাই, ঝালমুড়ি টালমুড়ি খাবো। তারপরে দেখি যদি ইচ্ছে হয় তো বেরোবো, এই কাছে পিঠেই স্টার মল আছে ওখানে যাবো, যদি না থাকে তাহলে বাড়িতেই ল্যাদ খাবো। ডিনার কমপ্লিট। নিচ থেকে নিয়ে এসেছি, এই ফ্রিজে রাখা ছিল কালকের ওই ডাব আইসক্রিমটা, টেন্ডার কোকোনাট। এইবার দুপুরবেলা না, ঠিক এসিটা পরিষ্কার করার আগে আমি একবার নিচে গিয়ে দেখেছিলাম যে একদম জমে গেছে, কিন্তু টেস্ট করিনি তখনও। ভাবলাম রাত্রিবেলা সবাই মিলে একসাথে খাবো, তাই এখন আগে খুলে দেখি জিনিসটা মানে কেমন লাগছে, তারপর আগে বাটিতে কেটে রাখবো, তারপর খেয়ে বলছি যে অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছে। দেখি এই কি অলরেডি খেয়ে নিয়েছে। আমি ভাবছি যে এটাকে কেটে সবাইকে দেবো। শিওর শিওর মাম্মাম, এটা আমি একবার চেক করে আসছি, এটা শিওর মাম্মাম দুপুরবেলা খেয়েছে। ও মাই গড, আমিও ছোটবেলায় এরকম করেছি প্রচুর, বাট ক্লাসিক এক্সাম্পল আমাদের ছোটবেলার। খেয়েছে, বেশ করেছে, তাতে কোনো অসুবিধা নেই, বাট এটা মানে আমি জাস্ট চমকে গেছি। আমি ভাবলাম খুলবো আর উপরে সাদা লেয়ারটা থাকবে। এনিওয়েজ আমি কেটে সবার জন্য বাড়ছি, তারপর বলছি যে কেমন খেতে হয়েছে। সবাইকে কেটে বাটিতে বাটিতে ভাগ করে নিচে দিয়ে এসেছি। আর উদ্বোধনটা করেছে হচ্ছে ভালো মার দাদা ভাই। আমি অ্যাজিউম করেছিলাম ওটা মাম্মাম, কিন্তু মাম্মাম একদমই করেনি। বাড়ির বাচ্চাটার উপর আমার মনে হয়েছিল যে ও শুরু করেছে, যেহেতু আমি ছোটবেলায় করতাম, কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির বুড়োরা শুরু করেছে। এনিওয়েজ, আর সবাইকে বাটিতে দিয়ে আসার পর আমি আর বাটিতে আলাদা নিইনি। সত্যি বলছি, টেন্ডার কোকোনাটের আইসক্রিমটা এত ভালো লাগলো নিজেরই আমার খেয়ে, আর কোনো এফোর্টই যায়নি। ওই সামান্য ডাবের ওই মালাইটা পেস্ট আর দুধ দিয়ে করা, আর হুইপ ক্রিম, ওগুলো তো দেখেইছো কালকে বানিয়েছিলাম, নালে কালকে ব্লগটা ফলো করো। আর সেটা যে এরকম টেস্ট হবে আমি এক্সপেক্টই করিনি। আর আমি খাওয়ার ওখানে জাস্ট মানে ভিডিও করার মতো মাথায় আসেনি, মুখে দিয়ে এত ভালো লেগেছে নিজেরই, মানে নিজে বানিয়েই নিজে এত ওরকম আশ্চর্য হয়ে গেছি, প্রথমবার বানানো। তাই আমি তখন ভিডিও রেকর্ড করার মাথায় আসেনি, ধাড়াঝাড় খেয়েছি। আর এই যে শেষ নিমেষের মধ্যে যেটুকু ছিল আমি শেষ করে দিলাম। যাই হোক, বেশ বেশ ভালো নোটে একটা দিনটা আজকে শেষ করছি। আর কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।